একজন বলতেছে মামুর বাড়ির আবদারের মতন খাচ্ছে, আর একজন বলে জেলে যাচ্ছে। শুধুমাত্র একটাই কারণ, কেউ হকের পক্ষে আছে আর কেউ দালালি করতেছে। কথা কি বাড়াই বললাম? আরো জোরে বলেন, বাড়াই বললাম। বাংলাদেশের বহুত নাম করা বক্তা আছে, তারা খুব আরামে ঘুরে বেড়ায়, জেলে যাওয়া লাগে না। কিন্তু দেখেন কিছু বক্তা নাম করা হোক আর না হোক, হক কথা বলেই জেলে যাচ্ছে। রফিকুল ইসলাম মাদানি কি হুজুর, শিশু হুজুর, আসলে বলে শিশু না, ছোট হুজুর, খাপে, হ্যাঁ সাইজে খাটে, বয়স আছে কিন্তু সাইজে কি খাটে। রফিকুল ইসলাম মাদানি একটা কথা বলার কারণে সে জেল খাটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একই কথা চরমনাই বললো, একই কথা কি বলে কুয়াকাটা বললো, তারা জেলে যায় না। কি বললো? অমুক সাগরের পাশে যদি মুজিবুর রহমানের মূর্তি স্থাপন করা হয় তাহলে ভেঙে চুরে নদীতে ফেলাই দিব। কি বলে চরমনাই হুজুর? বলল ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্ত দেয় না, কিন্তু রক্ত একবার দেওয়া শুরু করলে বন্ধ হবে না। আমি মহতারামের কাছে জিজ্ঞেস করে কবে থেকে শুরু করবে? এতগুলো মানুষ রক্ত দিল, এতগুলো মানুষ মরে গেল, এতগুলো মানুষ জেলে গেল, এখন আপনার রক্ত দেওয়া শুরু হয়নি, সব পাবরে গিলিতে রক্ত দেওয়া শুরু করবেন আপনারা? এই কুয়াকাটাও এই মামুনুর হক একই কথা বলেছিল, অমুক জায়গার ভাস্কর্য করতে দেওয়া হয় না। ভাস্কর্য ঠিকই হয়ে গেল, ওদের ওয়াজে ঠিকই চলতেছে। আর ছোট হুজুর রফিকুল ইসলাম মাদানি বলেছিল, যেই সরকার আল্লাহর কোরআন মানে না, আমি ওই সরকার মানি না। বক্তব্যটা দেখেন একই রকম। যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না, আমি ওই প্রধানমন্ত্রী কি। আবার মিডিয়াওয়ালারা যেন আমার নাম দিয়ে প্রচার করে না, তাহলে বলো কালকে আমার বলো রফিকুল ইসলাম মাদানির মতন হবে। এটা কিন্তু রফিকুল ইসলাম মাদানির বক্তব্য। কি বক্তব্য? যে যে সরকার প্রধান, যে প্রধানমন্ত্রী আল্লাহর কোরআন মানে না, আমি সেই প্রধানমন্ত্রী। যে রাষ্ট্রপতি কোরআন মানে না, আমি সে রাষ্ট্রপতি মানি না। এই অপরাধে তাকে জেলের ভিতরে রাখা হয়েছে এখনো পর্যন্ত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আজকে একজন বলতেছে মামুর বাড়ির আবদারের মতন খাচ্ছে, আর একজন বলে জেলে যাচ্ছে। শুধুমাত্র একটাই কারণ, কেউ হকের পক্ষে আছে আর কেউ দালালি করতেছে। বাংলাদেশের বড় বড় বলে হুজুররা আছে, কিন্তু জাতীয় সংসদকে শিরক মুক্ত করেছিল একজন। তিনি একবার যে কি বলে জেলখানায় ছিলেন, তিনি লক্ষ্য করলেন যত মানুষ জেলখানার ভিতরে যায় সবাই মাথা নিচু করে কার কাছে? না না, স্পিকারের কাছে। স্পিকারের কাছে মাথা নিচু করে তারা ঢোকে। এটা বাংলার বাদ, এটা মেনে নিলেন না। তিনি ডাইরেক্ট দিয়ে বললেন, মাননীয় স্পিকার, আমি মুসলমান, আমার মাথা নত হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আপনি স্পিকার, আপনার কাছে মাথা নত করলে আমার শিরক মুশরিক হয়ে যাব। মাথা নত আপনার কাছে হবে না, কার কাছে হবে? স্পিকারের ভিতরে একটু রক্ত মাংস মনে হয় মুসলমানের ছিল। স্পিকার বলে দিলেন, মাওলানা সাহেব যথার্থই বলেছেন, কি করলে এই সংসদ শিরক মুক্ত হবে? উনি বললেন, আমরা বিল এনে বিল পাশ করি, বিল আনা হলো, বিল পাশ করা হলো। আজকের থেকে মাথা নত আর জাতীয় সংসদের স্পিকারের জন্য হবে না। কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য হবে? একে বলা হয় মুজাদ্দেদ। মুজাদ্দেদ মানে হলো সংস্কারক। তিনি সংস্কার করলেন, জাতীয় সংসদকে শিরক মুক্ত করলেন। কিছুদিন পরে ওই হুজুর জেলখানায় গেল, আর যারা দালালি করতেছে তারা ঘুরে বেড়াচ্ছে। দালালি যদি করতেই হয়, কার দালালি করুন? আল্লাহ দালালি করুন, রসুলের দালালি করুন, কোন নেতার দালালি করেন না, কপাল পুড়ে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা করতে যেই নিজেই শহীদ হয়ে গেলেন। ইতিহাস আপনাদের জানা আছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলায় যতগুলো পুরুষ ছিল সব মারা গেল। শুধুমাত্র হুসাইন আর ছোট্ট ছোট্ট দুটো বালক ছাড়া কাফেলায় আর কেউ নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররমের সকালবেলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চললেন ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করার জন্য। হঠাৎ করে শহর বালু চলে আসলেন।
এসে বললেন, স্বামী সকালে সকালে কোথায় যাচ্ছ? হোসাইন বললেন, শহর বানুরে তাকায় দেখ, 37টা লাশ পড়ে আছে, 37টা কবর আমি নিজে হাতে দিয়েছি। 40 জন লোক ছিল পুরুষ, তার ভিতরে 2 জন ছোট, আর উনি একজন, 3 জন, আর 37 জনের কবর হয়ে গেছে। কোথায় যাচ্ছেন আপনি? হোসাইন বললেন, জালেমদের মোকাবেলা করার জন্য যাচ্ছি। আজও সেই জালেমের বাচ্চারা আছে না নাই? এরা কালেমা পড়ে, টুপি পড়ে, নামাজ পড়ে, কিন্তু আলেমদের সহ্য করতে পারে না। মঞ্চে উঠি আবার বক্তৃতা করে, কিন্তু আলেম দেখলে সহ্য হয় না, আলেম দেখলে চুলকানি বাড়ে। এইরকম জালেম অতীতেও ছিল, আজকেও ছিল। এরা কাফের না, কিন্তু এরা জাতিতে কি জালেম। এরা কাফের না, এরা জাতিতে কি জালেম। যুগে যুগেই জালেম ছিল, আজও জালেম পৃথিবীতে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শহর বানু যুদ্ধে যাচ্ছে। শহর বানু বললেন, স্বামী বিপদে পড়ে ধৈর্য হারা হলে টেকা যায় না। বিপদে পড়ে ধৈর্য ধারণ করাটা হলো ঈমানদারের সবচেয়ে বড় পরিচয়। বিপদে বললে ধৈর্য ধারণ থাকে না, তারপরে ধৈর্য ধারণ করাটাই হলো মুমিনের বড় পরিচয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে ইসলামী আন্দোলন করতে যে কিছু নেতারা ফাঁসিতে ঝুলেছে, এখনো যে নেতাগুলো আছে, সেই নেতাগুলো এখনো ধৈর্য ধারণ করেই চলতেছে। আমি আমার হৃদয়ের কান দিয়ে দেখতে, হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি, হৃদয়ের কান দিয়ে শুনতেছি, আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, আর ওই নির্বাচনে যদি কোরআনপন্থীরা একজোট হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, আর দিনের ভোট যদি রাতের হয়, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। আগামী সূর্য হবে কোরআনের সূর্য, আগামী দেশ হবে কোরআনের দেশ। সেটা আমরা অন্তরচক্ষু দিয়ে দেখতেছি। যদি বলেন হুজুর কি করে বুঝলেন? বুঝলাম এই কারণে, গোটা বাংলাদেশের যতগুলো জায়গায় ওয়াজ করেছি, আজকের মাহফিলে মনে হয় লোক কম, ওনারা বলতেছে লোক বেশি, আর আমি বলতেছি আমার মাহফিলের সবচেয়ে আজকে লোক কম। নিশিন্দারায় যারা গেছিলেন তারা কয় হাজার লোক পাইছিলেন, অথচ আজকের এই মাহফিলে লোক কম। আর আমার নেতা বলে গেলেন এই মাহফিলে লোক সবচেয়ে বেশি, তার মানে বোঝা গেল অন্য অন্য মাহফিলগুলো লোক নেই। এই সব লোকগুলো নিয়ে, গোটা বাংলাদেশের সব লোকগুলো নিয়ে যে আইডিয়া আমার হয়েছে, সেটা হলো সুষ্ঠু নির্বাচন যদি হয়, আর জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আর কোরআনের প্রার্থীরা যদি একজোট হয়ে কাজ করতে পারে, আগামী দেশ হয়ে যাবে কোরআনের দেশ। আরে বাবা, রাত গভীর হয়েছে বলে মন খারাপ করো না। রাত যত গভীর হবে, সূর্যের আনাগোনা ততই নিকটবর্তী হবে। জুলুম যতই গভীর হবে, জুলুম যত বেশি হবে, কোরআন বিজয়ের পথ তত সুগম হবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। কিসের ভয় পাও? ময়দানে নামো, আল্লাহ বিজয় দিয়েই দেবে। বগুড়ার ইতিহাস আমার জানা আছে, বগুড়ার মানুষদের আমি ভালো রকম চিনি। বগুড়ার মানুষ কোরআন প্রিয়, বগুড়ার মানুষ কোরআনওয়ালা, বগুড়ার মানুষ কোরআনের জন্য নিবেদিত প্রাণ। যদি সুষ্ঠু নির্বাচন হয়, বগুড়ার মানুষদেরকে দামাই রাখা যাবে না। পরে কেন হিরো আলমের ভোট দিল? তোমরা আমাদের ভোট দিকে যাও নাই বলে রাগ করি ওরে দেশ, যে তোর গা থাকাচ্ছেই তো হিরো আলম হোক। ওই স্কুলে যাইনি, তাতে কি হয়েছে? অন্তত ওই হইয়ে তোরা শিক্ষা দেখবে, তোরা কত বড় বেহা বেহা বেহা। হিরো আলম যদি অযোগ্য হয়, জাতীয় সংসদে এমন এমপি আছে যে বাংলা থেকে পড়তে পারে না। মাননীয় স্পিকার, আমি পটুয়াখালীর
মহিলা সদস্য আমার এলাকায় কালভার্ট নদীর উপরে কি বলেন 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 বলেন, লজ্জা করে না তোমাদের? এই জাতীয় অযোগ্য অপদার্থ নিয়ে তোমরা জাতীয় সংসদ চালাও। শুধু তোমাদের গায়ে তেল মারতে পারলেই তাদের দায়িত্ব দেওয়া হয়, কথা বলে ঠিক না বেশি? আর যে ব্যক্তি তেল মারতে পারে না, যে ব্যক্তি তেল মারতে পারে না, তার গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। হিরো আলম এমপি হওয়া ভালোই ছিল, সিদ্দিক চোর। সব খবর রাখবো না মানে আমি বাংলাদেশের নাগরিক না, সব খবর রাখবো না? সিদ্দিক চোরের মতো লোক এখন মাহফিলের প্রধান অতিথি। আপনাদের মতন শিক্ষিত লোকের গলায় দড়িতে মরা উচিত। আপনার না, আপনাদের যারাই বলেন খেলা হবে, তাদের গলায় দড়িতে মরা উচিত। হিরো আলম তো বলেই দিল, স্যার নাম ধরে বলেছে, স্যার আপনি যদি আমাকে খুব অপছন্দ করে থাকেন, মনে করে থাকেন যে আমি অযোগ্য, আসুন তো একটু আমার বগুড়ায় আপনার সঙ্গে কন্ট্রাস্ট হবে। এত বড় খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তাই হিরো আলমের সাথে খেলা করতে এইসব বগুড়া। বন্ধুগণ, আমাদের ঝিনাইদহে চেয়ারম্যানই পাশ করলো হিজড়া চেয়ারম্যান পাশ করেছে। কারণ হলো এই ভালো চেয়ারম্যানরা যখন মেরি খায়, হিজড়া চেয়ারম্যান হয় ভালো। ওরে বাবা, দেশে যখন ভোটের নামে রসিকতা চলে, রাতের কাজ যখন দিনের কাজ যখন রাত্রে করা হয়, আর রাতের নৈশভোটে নির্বাচিত হয়ে আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করো, তুমি কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান। দুই কোটি টাকা আত্মসাতের দায়ে বগুড়ার এক নেতার 5 বছর কারাদণ্ড। কয় কোটি টাকা? 2 কোটি টাকা আত্মসাতের দায়ে যদি 5 বছর জেল খাটতে হয়, যারা 14,000 কোটি টাকা মেরে খেলি, কয় বছর খাটবা দুলা ভাই? উনি হয়তো 5 বছর জেল খেটে হয়তো বেরিয়ে আসবে বুড়ি হয়ে গেলে, কিন্তু তোমাদের বেলায় যখন রায় হবে, কিয়ামতের আগে আর বাইর হতে পারবে না। প্রায় জায়গায় উদাহরণটা দেই, চেয়ারম্যানের দরবারে 3 চোরের বিচার। কয় চোর? 3 চোর। এখন চেয়ারম্যান একটু লেখাপড়া কম যায়, আবার যদি এলাকায় চেয়ারম্যান শোনেন তো উল্টো বুঝে নাই, বুঝানোর জন্য বলতেছে। চেয়ারম্যান লেখাপড়া কি জানে? কম যায়। এখন চুরি করেছে মামাইতো ভাই, খালাইতো ভাই আর বউইতো ভাই। তা চেয়ারম্যানের কাছে বিচার দেওয়ার পরে চেয়ারম্যান বলছে, তোরা তো সব আমার ভাই, তোরা বিচার করে ছেলেগুলিতে বউ ছেলেগুলি পুষ্টি আমার, এক কাজ কর, একটু হালকা দিই, আর নতুন আবার আমার ন্যায় বিচারক বলবেন। তা তোরা বাজারে যা। 3 চোর বাজারে গেছে, যেই কি করবো, ফল কিনে নিয়ে আসবে, সবচেয়ে যার ফল ভালো হবে তার রেজাল্ট ভালো হবে। এখন প্রথম চোর মনে করেন সিদ্দিক চোর, প্রথম চোর যেয়ে বাজারে যেয়ে তাড়াতাড়ি রায় দেবে এই চিন্তা করে কিনেছে এক আম, ফজলি আম। তো ফজলি আম চুরি করে কিনে এনে চেয়ারম্যানের কাছে দিয়েছে। চেয়ারম্যান খেয়ে খুব খুশি হয়েছে। খুশি বলছে, তোর আর কত বছর বা জেল দেবো, কতদিন বা জেল দেবো? তো তোর এই আমের ভিতরে একটা বিচি আছে, তোর 1 মাসের জেল দেবে। তো বলতে যাক আলহামদুলিল্লাহ, 1 মাস খেতে আসি, তারপর আবার চুরি করতে পারবো। তো 2 নম্বর চোর এসেছে খালাইতে হয়। তো 2 নম্বর চোর কিনেছে বড় এক আপেল। কি কিনেছে? আপেল। তো আপেল চেয়ারম্যানের কাছে দিয়েছে। আপেল চেয়ারম্যান খেয়ে বলছে, তোর আর কি রায় দেবো? 4কে বিসি বললাম, তো 4 মাসের জেল দিলাম, যা। তাহলে ওর আমের 1 বিসি 1 মাস জেল, এর আপেলের 4 বিসি 4 মাস জেল। তো এই 2 জন পিছনে বসে একজন আরেকজনের জড়াই ঘুরে বলতেছে, ভাই যে বিচার হইল, পরে যে আসতেছে ওর হবে না।
ওর উপায়টা কি? তো চেয়ারম্যান পিছনে ফিরে বলতেছে, কি আমার বিচার পছন্দ হয়নি? কই একের বিচার, এসি বিচার পৃথিবীর কেউ পাবে না। কান্তিছিস কেন? কয় কান্তিছি ওই পিছনের লোকের অবস্থা দেখি। কয় কেন, কি হয়েছে? কয় আমি কিনেছি আম, ও কিনেছি আপেল, আর পিছনে যে লোক আসতেছে ওর ঘাড়ে দেখলাম বড় আকারের এক তরমুজ। পিছনে যা আসতে তোর ঘাড়ে বড় কি? তো বিসি দেখিয়ে যদি রায় হয়, বিসি গুলিয়ে যদি রায় হয়, তাহলে পিছনে যে লোক এসেছে ও লোক কত মাস কত বছর জেল খাচ্ছে, কত জীবনে বোর মুখ দেখতে পাবে। তাই উনির ব্যথা থেকে আমরা কাঁদতেছি। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? এতিমের মাল আত্মসাতের দায়ে আপনারা 5 বছরের জেল দিলেন 3 বারের প্রধানমন্ত্রীকে। বিবেকে বাজল না? দিয়েই দিলেন। কিন্তু সেই যে এতিমের জন্য জায়গা কিনেছে, সে জায়গাটা আমি দেখেছি, সে জায়গাটা আমার নজরে পড়েছে। তারপর আমি দালালি করছি না কারোর পক্ষে। তিনি চোর, রায় হয়েছে, রায় কার্যকর হয়েছে, এটা আমরা মেনে নিয়েছি। এখন আমার বক্তব্য, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আপনারা যে হাজার হাজার কোটি টাকা রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, ইসলামী ব্যাংক সহ বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা বেরিয়ে খেয়ে বড় বড় তরমুজ মাথায় করে নিয়ে ঘুরতেছে, যদি এই অবস্থা চালু থাকে আপনারা যাবেন কোথায়? আর এই কথাগুলো বললি, হুজুর রাজনীতি করবেন না, চামড়া খুলি ফেলবো। কিন্তু চুরি করার বেলা লজ্জা করে না, বললি এত লজ্জা করে কেন? চোরের বাচ্চা চোর। ডাকাতি করে ধরা পড়ো তো লজ্জা করে না, আর ডাকাত বলি লজ্জা করে। চোরের বাচ্চা, চোর দাদা, চোর বাপ, চোর 14